সকালটা অন্য দিনের চেয়ে একটু আলাদা। চারিপাশে তখন হালকা কুয়াশা, পাখির ডাক, সঙ্গে দূর থেকে ভেসে আসছে দেশ আত্মবোধের গান। বাড়ির পাশে ছোট্ট মাঠটা ছেলেমেয়েরা হাতে জাতীয় পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে। আজ স্বাধীনতা দিবস। অনেক দিন ধরে ঠিক করেছিলাম এবারে স্বাধীনতা দিবসটা ঘরে বসে কাটাবো না, কোথাও একটা ঘুরতে যাব। তবে শুধু ঘুরতে যাওয়া নয়, এমন একটা জায়গায় যেতে চাইছিলাম যেখানে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা ইতিহাসটাকে একটু অনুভব করা যায়। সকালে ঘুম থেকে উঠে বন্ধু রাহুলকে ফোন করলাম। কিরে, তৈরি তো? ওপার থেকে ঘুম জড়ানো গলায় রাহুল বলল, কোথায় যাওয়ার কথা ছিল মনে আছে? আমি হেসে বললাম, এই জন্যই তো ফোন করলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়। রাহুল বলল, 10 মিনিটে আসছি। আমি জানতাম ওর 10 মিনিট মানেই 40 মিনিট। শেষ পর্যন্ত প্রায় 1 ঘন্টা পর বাইক নিয়ে হাজির। আমরা দুজনেই ছোট্ট ছোট্ট ব্যাগ নিলাম। ব্যাগে কিছু শুকনো খাবার, জলের বোতল, ক্যামেরা, একটা ছোট্ট জাতীয় পতাকা। বাইক স্টার্ট করে যখন রাস্তায় বেরোলাম তখন সূর্যটা ধীরে ধীরে উঠছে। রাস্তার দুই পাশে দোকানগুলোতে তিরঙ্গা পতাকা লাগানো, কোথাও মাইক বাজছে, কোথাও আবার স্কুলের মেয়েরা শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাহুল হঠাৎ বলল, জানিস, ছোটবেলায় স্বাধীনতা দিবস মানেই ছিল স্কুলে যাওয়া, পতাকা ওড়ানো আর লাড্ডু খাওয়া। আমি বললাম, হ্যাঁ, তখন বুঝতাম না স্বাধীনতার আসল মূল্যটা কী। কথাটা বলেই দুজনে কিছুক্ষণ চুপ করে গেল। শহর ছাড়িয়ে আমরা গ্রামে রাস্তা ধরলাম। রাস্তার দুপাশে সবুজ ধানের ক্ষেত, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট নদী, বাঁশের সাঁকো, মাটির বাড়ি। কোথাও কৃষক মাঠে কাজ করছে, কোথাও শিশুরা হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম 2 ঘন্টা পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য, পুরানো ঐতিহাসিক স্থান যেখানে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের স্মৃতি। জায়গাটি ঢোকার মুখেই চোখ পড়ল একটা বিশাল জাতীয় পতাকা বাতাসে উঠছে। আমি বাইক থামালাম, কিছুক্ষণ শুধু তাকিয়ে রইলাম। রাহুল বলল, কি ভাবছিস? আমি ধীরে বললাম, ভাবছি এই পতাকাটা আমরা কত সহজেই দেখছি, কিন্তু এর পিছনে কত মানুষের ত্যাগ লুকিয়ে আছে সেটা আমরা কতবার মনে রাখি। রাহুল কোনো উত্তর দিল না। আমরা ভেতরে ঢুকে পড়লাম। চারিপাশে অনেক মানুষ, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে এই ছবি তুলছে, কেউ ইতিহাসের স্মৃতিগুলো সামনে দাঁড়িয়ে আছে। বয়স হয়তো 80-র কাছাকাছি। পরনে সাদা পাঞ্জাবি, হাতে একটি পুরানো লাঠি, আর তার পাশে রাখা একটি জাতীয় পতাকা। কেন জানি না তার দিকে আমরা বারবার তাকাচ্ছি। শেষ পর্যন্ত সাহস করে কাছে গিয়ে বসলাম। কাকু, আপনি একা এসেছেন? বৃদ্ধ হেসে বলল, হ্যাঁ বাবা, প্রতি বছর আসি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, প্রতি বছর? হ্যাঁ, যতদিন পা চলবে আসবো। আমি তার পাশে বসে পড়লাম। জিজ্ঞাসা করলাম, স্বাধীনতা দিবসে এখানে আসার বিশেষ কোনো কারণ আছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর তার চোখ দুটো দূরের পতাকার দিকে চলে গেল। তিনি বললেন, কারণ আছে বাবা, খুব পুরানো কারণ। আমি আর রাহুল দুজনে তার কথা শুনতে লাগলাম। বৃদ্ধ বললেন, তোমাদের বয়সে আমরা স্বাধীনতার কথা বইতে পড়িনি। আমরা স্বাধীনতার গল্প শুনেছি মানুষের মুখে। কেউ ফিরেছে, কেউ আর ফেরেনি, কেউ জেল খেটেছে, কেউ সব হারিয়েছে। তিনি একটু থামলেন, তারপর বললেন, আমার বাবা স্বাধীনতার সময় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কয়েক বছর পর ফিরেছিলেন, কিন্তু তিনি আর আগের মানুষ ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? বৃদ্ধ নিচের দিকে তাকিয়ে বলল, কারণ তার অনেক বন্ধু আর ফিরে আসেনি। তার পাশে এত মানুষের ভিড়, তার মধ্যে মুহূর্তে কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ তার পকেট থেকে একটা পুরানো কাগজ বের করলেন। কাগজটা বহু বছর পুরানো, বহু বছরের সময়ের ছাপ। তিনি বললেন, এটা আমার বাবার লেখা শেষ চিঠি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি চিঠি খুললেন না, শুধু হাত ধরে বললেন, তিনি লিখেছিলেন, যদি কখনো দেশ স্বাধীন হয় তাহলে যেন আমরা স্বাধীনতাকে শুধু উৎসব হিসাবে না দেখি,
মনে রাখিস স্বাধীনতা মানেই দায়িত্ব। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন হয়ে উঠল। আমরা স্বাধীনতা দিবসে কত কিছু করি, নতুন জামা পরি, ঘুরতে যাই, ছবি তুলি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, কিন্তু স্বাধীনতার আসল অর্থ কতটা মনে রাখি? বৃদ্ধ উঠে দাঁড়ালেন, বললেন, চলো বাবা, পতাকার সামনে একটা ছবি তুলে দাও। আমি তার হাতে থাকা ছোট্ট পতাকাটা নিয়ে তার পাশে দাঁড়ালাম, ছবি তুললাম, ছবিটা দেখিয়ে বললাম, কাকু খুব সুন্দর হয়েছে। তিনি একটু হেসে বললেন, ছবি সুন্দর হলে হবে না বাবা, ছবিটা কথাটাও মনে রেখো। এই বলে তিনি ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। আমি অনেকক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, চল আমরা এবার হাঁটি। দুপুর হয়ে গেছে। একটা বড় গাছের নিচে বসে আমরা ব্যাগ থেকে খাবার বের করলাম, কিন্তু আজ খাবারটার স্বাদ যেন অন্যরকম লাগছে। রাহুল বলল, আজকের টিফিনটা ভাবিনি এমন হবে। আমি বললাম, আমিও না। তারপর ব্যাগ থেকে ছোট্ট জাতীয় পতাকা বের করলাম। আমরা সেটা একটা খোলা জায়গায় দাঁড় করিয়ে দিলাম। বাতাসে পতাকাটা উঠতে লাগলো। সেদিকে তাকিয়ে মনে হলো স্বাধীনতা আসলে শুধু একটা তারিখ নয়, এটা একটা অনুভূতি, এটা একটা দায়িত্ব, একটা ইতিহাস আর একটা প্রতিজ্ঞা। বিকালের দিকে আমরা বাড়ির পথে রওনা দিলাম। ফেরার পথে রাস্তার ধারে একটা ছোট্ট স্কুলের চোখ পড়ল। স্কুলের সামনে কয়েকজন শিশু হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বাইক থামালাম। একটা ছোট্ট ছেলে দৌড়ে এসে বলল, দাদা, আমার কাছে পতাকা নেই। আমি ব্যাগ থেকে একটা ছোট্ট পতাকা বের করে তার হাতে দিলাম। ছেলেটা এত খুশি হলো যে মুহূর্তের মধ্যে তার মুখটা হাসিতে ভরে গেল। সে পতাকাটা হাতে নিয়ে বন্ধুদের কাছে দৌড়ে গেল। আমি রাহুলকে বললাম, দেখেছিস? রাহুল বলল, কি? আমি বললাম, স্বাধীনতার আনন্দটা বোধহয় এমনই হওয়া উচিত। রাহুল হেসে বলল, হয়তো। সূর্য যখন পশ্চিম আকাশে ঢুকছে, আকাশে কমলা রঙের আলো, বাইকের সামনে লম্বা রাস্তা, আর পিছনে ফেলে আসা একটা দিন, যেটা আমাদের কাছে শুধু ভ্রমণ ছিল না। সেদিন আমরা একটা জায়গায় গিয়েছিলাম, কিছু ছবি তুলেছিলাম, কিছু নতুন দৃশ্য দেখেছিলাম, কিন্তু তার চেয়েও বেশি কিছু নিয়ে ফিরেছিলাম। একজন অচেনা বৃদ্ধর কথা, একটা পুরানো চিঠির গল্প, আর স্বাধীনতার আসল অর্থ বোঝার একটা ছোট্ট চেষ্টা। বাড়ি ফেরার আগে রাহুল বলল, পরের বছর কোথায় যাবি? আমি হেসে বললাম, তবে যেখানেই যাব সেখান থেকে যেন কিছু শিখে ফিরতে পারি। স্বাধীনতার মূল্য বুঝতে সব সময় ইতিহাসের বই খুলতে হয় না, কখনো কখনো একজন অচেনা মানুষের চোখের দিকে তাকালেই ইতিহাসের কথা বলে। আর সেই কারণে আমাদের সেই স্বাধীনতা দিবসের ভ্রমণ আজও জীবনে অন্যতম স্মরণীয় ভ্রমণ। জয় হিন্দ, বন্দে মাতরম।